আরে গোলাম, আপনারা আপনাদের সবার টাকা সবাই বুঝে পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের নতুন পর্বের গল্প নিয়ে। তবে আজকের পর্বটা একটু অন্যরকম ছিল, কারণ এই পর্বে একদিকে যেমন গোলামির পরিচয় নিয়ে রহস্য আরো গভীর হয়েছে, অন্যদিকে ফাতেমা, রিশাদ আর শেহজাদকে ঘিরে এমন কিছু ঘটনা সামনে এসেছে যেগুলো আগামী পর্বে গল্পকে একেবারে অন্যদিকে নিয়ে যেতে পারে। আর সবকিছুর শেষে যে ব্যাংক অপারেশন শুরু হয়েছে, সেটাই হয়তো আগামী পর্বের সবচেয়ে বড় ঝড়ের কারণ হতে যাচ্ছে। তাই আজকের পুরো ঘটনাটা একটু মনোযোগ দিয়ে বিশ্লেষণ করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই গুলাম ঢাকায় এসে তার পরিচিত রিশাদের কাছে হাজির হয়েছে। কিন্তু গুলামের স্বভাব সুলভ কথা আর গ্রামের সরল আচরণে রিশাদ একদিকে বিরক্ত, অন্যদিকে তাকে নিয়ে বেশ হাস্যরস তৈরি হয়ে গুলাম ঢাকায় এসে যেন একেবারেই নতুন জগতে পড়েছে। কোথায় যাবে, কি করবে, কার কাছে থাকবে, কিছুই ঠিক মতো বুঝে উঠতে পারছে না। আর তার এই সরলতার মধ্যেই একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ গুলাম নিজে জানে সে গোলাম, কিন্তু দর্শকরা জানে তার পরিচয়ের পেছনে রয়েছে অন্য বড় রহস্য। এরপর গোলামকে নিয়ে রিশাদ যখন বাড়িতে আসে, তখন পরিস্থিতি এক মুহূর্তেই নাটকীয় হয়ে যায়। কারণ বাড়ির মানুষ গোলামকে দেখেই অবাক। যে মানুষটাকে কিছুদিন আগে সবাই শেহজাদ চৌধুরী হিসেবে দেখেছে, সেই মানুষটাই আবার আগের গোলামের বেশে ফিরে এসেছে। ফলে স্বাভাবিকভাবেই সবার মনে একটা প্রশ্ন, আসলে কি ঘটেছে? গোলামকে যখন জিজ্ঞেস করা হয় সে আসলে কে, তখন সে খুব স্বাভাবিকভাবেই বলে সে গোলাম। তার নাম গোলাম কিবরিয়া। সে কোনো শেহজাদকে চেনে না, সে কোনো শেহজাদের যমজ ভাই না, সে কখনো শেহজাদকে দেখেই নেই, এবং কি কোনো অন্য পরিচয়ও তার মনে নেই। আর এখানেই রহস্যটা আরো বড় হয়ে যায়, কারণ আগের ঘটনাগুলোতে আমরা দেখেছি শেহজাদ নিজের পরিচয় নিয়েছিল সম্পূর্ণ আলাদা অবস্থায়, কিন্তু এখন তার স্মৃতি যেন আবার উল্টে গেছে। সে আবার নিজেকে গোলাম হিসেবেই ভাবছে। অর্থাৎ তার মাথায় ঘটে যাওয়া পরিবর্তনের কারণে সে আগের পরিচয় ভুলে গেছে বলেই মনে হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ঘটনায় বাড়ির সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখায়নি। কেউ চিন্তিত, কেউ অবাক, আবার কেউ কেউ যেন মনে মনে অনেক খুশি। বিশেষ করে ঋতুর আচরণ এখানে খুব গুরুত্বপূর্ণ। গোলামকে আবার আগের অবস্থায় ফিরে পেয়ে ঋতু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার মনে হচ্ছে আগের সব ঝামেলা শেষ হয়ে গেছে, কারণ শেহজাদ হিসেবে যে মানুষটা তার জীবনকে জটিল করে তুলেছিল, এখন সেই মানুষটাই আবার তার পরিচিত গোলাম হয়ে ফিরে এসেছে। কিন্তু এখানেই আসল বিপদ, কারণ একটা মানুষ তার স্মৃতি হারিয়ে ফেলেছে বলেই কি সত্যটা চিরদিনের জন্য চাপা থাকবে? অবশ্যই না। স্মৃতি ফিরে আসতে পারে, পুরনো কোনো ঘটনা মনে পড়ে যেতে পারে, অথবা এমন কোনো প্রমাণ সামনে আসতে পারে যার মাধ্যমে গোলাম নিজেই বুঝে যেতে পারে, অথবা এমন কোনো প্রমাণ সামনে আসতে পারে যার মাধ্যমে গোলাম নিজেই বুঝে যেতে পারে যে তার পরিচয়ের পেছনে আরো বড় সত্য লুকিয়ে আছে। আর এই জায়গাটাই আমার কাছে এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মনে হয়েছে। এরপর আমরা দেখি ঋতু গোলামের কাছে তার পুরনো স্মৃতির কথা মনে করানোর চেষ্টা করছে। সে তাকে আগের দিনের কথা বলে, তাদের সম্পর্কের কথা বলে, এমনকি নিজের হাতে রক্ত দিয়ে লেখা চিঠিও দেখায়। কিন্তু গোলামের কিছুই মনে পড়ে না। ফাতেমা, শেহজাদ এই নামগুলো পর্যন্ত তার কাছে অপরিচিত। ঋতু তখন মনে মনে যেন আরো নিশ্চিত হয়ে যায় যে গোলাম সবকিছু ভুলে গেছে। আর এখান থেকেই তার মনে একটা নতুন আশা তৈরি হয়। এখন থেকে গোলাম শুধু তারই থাকবে। কিন্তু দর্শক হিসেবে আমরা জানি ব্যাপারটা এত সহজ নয়, কারণ একজন মানুষের পরিচয়কে যতই লুকিয়ে রাখা হোক, সত্যি কোনো না কোনোভাবে সামনে আসবেই। আর নাটকের এই পর্যায়ে আমার মনে হচ্ছে গোলামের স্মৃতি ফিরে আসাটাই হবে গল্পের সবচেয়ে বড় বিস্ফোরণ। এরপর গল্প চলে যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। রিশাদ ফাতেমার কাছ থেকে 50 লক্ষ টাকা দাবি করেছিল। ফাতেমা সেই টাকা দিয়ে রিশাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে,
এবং বিনিময়ে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের কাছে নিয়ে এসেছে। কিন্তু এখানেও একটি বিপজ্জনক বিষয় আছে। বাড়ির বড়রা বুঝতে পারছেন যে একটা ভুল ঢাকতে গিয়ে তারা একের পর এক নতুন ভুল করে ফেলেছেন। কারণ শেহজাদ যদি কোনোদিন জানতে পারে যে তার অনুপস্থিতিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাহলে পরিস্থিতি খুব ভয়াবহ হতে পারে। এই কথাটাই আসলে পুরো গল্পের একটা বড় শিক্ষা। একটা সত্য লুকানোর জন্য যখন একটার পর একটা মিথ্যা তৈরি হয়, তখন শেষ পর্যন্ত সেই মিথ্যাগুলোই মানুষকে সবচেয়ে বড় বিপদের মধ্যে ফেলে দেয়। আর এই মুহূর্তে ফাতেমার অবস্থাও খুব কঠিন। সে একদিকে শেহজাদকে হারাতে চায় না, অন্যদিকে নিজের বর্তমান পরিস্থিতিও মেনে নিতে পারছেন না। কারণ সে জানে সে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো যদি শেহজাদ জানতে পারে, তাহলে তার সামনে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। অন্যদিকে গোলামকে আবার বাড়িতে রেখে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে সে আগের মতোই বাড়ির কাজ করবে, বাইরে যাবে না, রান্না বান্না করবে এবং পরিবারের কাছে সহযোগিতা করবে। এখানে একটা বিষয় কিন্তু খুব কষ্টের। কারণ যে মানুষটি আসলে বড় পরিচয়ের অধিকারী, সেই মানুষটি এখন নিজের পরিচয় না জেনে আবার চাকরের জীবনযাপন করছে। আর সে নিজেই জানে না তার জীবনের আসল সত্যটা কি। এর মধ্যেই গোলামের বিরুদ্ধে ম্যাডামের ফোন চুরির অভিযোগ ওঠে। ফোনটি তার পকেটে পাওয়া যায়, কিন্তু গোলাম বলে সে ফোন চুরি করেনি। অন্যদিকে শুরু হয় শেহজাদ চৌধুরীর নতুন মিশন। শেহজাদ সিদ্ধান্ত নিয়েছে একজন মন্ত্রীর ব্যাংক থেকে টাকা নিয়ে আসবে। শুনতে এটা সাধারণ ব্যাংক ডাকাতির মতো মনে হলেও আসল উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। সে নিজের জন্য কিন্তু টাকা নিতে চাচ্ছে না। তার দাবি সেই মন্ত্রী সাধারণ মানুষের ঋণের টাকা নিয়ে হাজার হাজার মানুষকে বিপদের মধ্যে ফেলেছে। অসংখ্য মানুষ ঋণের চাপে কষ্ট পাচ্ছে, তাই সেই টাকা উদ্ধার করে মানুষের হাতে ফিরিয়ে দেওয়াই তার উদ্দেশ্য। এখানে শেহজাদ চরিত্রটির আরেকটি দিক সামনে আসে, যে যতই কঠিন বা অপরাধ জগতের সঙ্গে জড়িত একজন মানুষ হোক, তার নিজের কাছে একটা ন্যায়বোধ রয়েছে। সে মনে করে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হলে সেই টাকা ফিরিয়ে দেওয়া উচিত। তার লোকেরা অবশ্যই তাকে সতর্ক করে দেয়। কারণ এই অপারেশনের খবর যদি বাইরে চলে যায়, তাহলে শেহজাদের সম্মান, পরিচয় এবং পুরো ব্যবসায়িক সাম্রাজ্য ঝুঁকির মধ্যে পড়ে যাবে। কিন্তু শেহজাদ এবার নিজের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নেয়। সবাই মাস্ক পরে যাবে, কেউ যেন জানতে না পারে আসলে কারা এই অপারেশনের পেছনে আছে। পর্বের একেবারে শেষ দিকে যখন ব্যাংকের আশেপাশে সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয় এবং বাইরে থেকে লোকজন এসে পড়ে, তখন বোঝা যায় অপারেশন আর আগের পরিকল্পনা অনুযায়ী নেই। এখন প্রশ্ন হলো, শেহজাদ কি সফলভাবে টাকা নিয়ে বের হতে পারবে, নাকি এই অপারেশনই তার পরিচয় ফাঁস করে দেবে? আর তার থেকেও বড় প্রশ্ন, গোলাম যখন আবার নিজের পুরনো পরিচয় ফিরে এসেছে, তখন কি তার স্মৃতি সত্যিই পুরোপুরি মুছে গেছে, নাকি তার ভেতরে কোথাও শেহজাদ এখনো জীবিত? আমার কাছে 22 নম্বর পর্বের সবচেয়ে বড় রহস্য কিন্তু এই দুটো বিষয়। একদিকে গোলামের পরিচয় ও স্মৃতি, অন্যদিকে শেহজাদের ব্যাংক অপারেশন। কারণ এই দুই গল্প যদি কোনো এক জায়গায় এসে মিলিত হয়, তাহলে পরবর্তী পর্বে নাটক একেবারে নতুন পর্যায়ে চলে যেতে পারে। আর এখান থেকেই আমাদের আজকের রিভিউ শেষ করছি না, কারণ আগামী পর্বে কি হতে পারে সেটা নিয়ে বেশ কিছু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোলামের স্মৃতি, ঋতুর পরিকল্পনা, ফাতেমার গোপন সিদ্ধান্ত এবং শেহজাদের ব্যাংক অপারেশন, এই চারটি বিষয় একসঙ্গে কিভাবে গল্পকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। তাই আগামী অংশে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব 23 নম্বর পর্বে কোন কোন ঘটনা ঘটতে পারে, গোলাম কি তার আসল পরিচয় ফিরে পেতে পারে, শেহজাদের ব্যাংক অপারেশনের শেষ পরিণতি কি হতে পারে, এবং ফাতেমা শেহজাদ গোলামের সম্পর্ক কোন দিকে যেতে পারে, সেই সম্পর্কে আগামী পর্বে আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের নতুন পর্বের গল্প নিয়ে। তবে আজকের পর্বটা একটু অন্যরকম ছিল। কারণ এই পর্বে একদিকে যেমন গোলামীর পরিচয় নিয়ে রহস্য আরো গভীর হয়েছে, অন্যদিকে ফাতেমা, রিশাদ আর শেহজাদকে ঘিরে এমন কিছু ঘটনা সামনে এসেছে যেগুলো আগামী পর্বে গল্পকে একেবারে অন্যদিকে নিয়ে যেতে পারে। আর সবকিছুর শেষে
যে ব্যাংক অপারেশন শুরু হয়েছে সেটাই হয়তো আগামী পর্বের সবচেয়ে বড় ঝড়ের কারণ হতে যাচ্ছে। তাই আজকের পুরো ঘটনাটা একটু মনোযোগ দিয়ে বিশ্লেষণ করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই গুলাম ঢাকায় এসে তার পরিচিত রিশাদের কাছে হাজির হয়েছে। কিন্তু গুলামের স্বভাবসুলভ কথা আর গ্রামের সরল আচরণে রিশাদ একদিকে বিরক্ত, অন্যদিকে তাকে নিয়ে বেশ হাস্যরস তৈরি হয়ে গুলাম ঢাকায় এসে যেন একেবারেই নতুন জগতে পড়েছে। কোথায় যাবে, কি করবে, কার কাছে থাকবে কিছুই ঠিক মতো বুঝে উঠতে পারছে না। আর তার এই সরলতার মধ্যেই একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ গুলাম নিজে জানে সে গোলাম, কিন্তু দর্শকরা জানে তার পরিচয়ের পেছনে রয়েছে অন্য বড় রহস্য। এরপর গোলামকে নিয়ে রিশাদ যখন বাড়িতে আসে তখন পরিস্থিতি এক মুহূর্তেই নাটকীয় হয়ে যায়। কারণ বাড়ির মানুষ গোলামকে দেখেই অবাক। যে মানুষটাকে কিছুদিন আগে সবাই শেহজাদ চৌধুরী হিসেবে দেখেছে, সেই মানুষটাই আবার আগের গোলামের বেশে ফিরে এসেছে। ফলে স্বাভাবিকভাবেই সবার মনে একটা প্রশ্ন, আসলে কি ঘটেছে? গোলামকে যখন জিজ্ঞেস করা হয় সে আসলে কে, তখন সে খুব স্বাভাবিকভাবেই বলে সে গোলাম। তার নাম গোলাম কিবরিয়া। সে কোনো শেহজাদকে চেনে না, সে কোনো শেহজাদের যমজ ভাই না, সে কখনো শেহজাদকে দেখেইনি, এবং কি কোনো অন্য পরিচয়ও তার মনে নেই। আর এখানেই রহস্যটা আরো বড় হয়ে যায়। কারণ আগের ঘটনাগুলোতে আমরা দেখেছি শেহজাদ নিজের পরিচয় নিয়েছিল সম্পূর্ণ আলাদা অবস্থায়, কিন্তু এখন তার স্মৃতি যেন আবার উল্টে গেছে। সে আবার নিজেকে গোলাম হিসেবেই ভাবছে। অর্থাৎ তার মাথায় ঘটে যাওয়া পরিবর্তনের কারণে সে আগের পরিচয় ভুলে গেছে বলেই মনে হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ঘটনায় বাড়ির সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখায়নি। কেউ চিন্তিত, কেউ অবাক, আবার কেউ কেউ যেন মনে মনে অনেক খুশি। বিশেষ করে ঋতুর আচরণ এখানে খুব গুরুত্বপূর্ণ। গোলামকে আবার আগের অবস্থায় ফিরে পেয়ে ঋতু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার মনে হচ্ছে আগের সব ঝামেলা শেষ হয়ে গেছে। কারণ শেহজাদ হিসেবে যে মানুষটা তার জীবনকে জটিল করে তুলেছিল, এখন সেই মানুষটাই আবার তার পরিচিত গোলাম হয়ে ফিরে এসেছে। কিন্তু এখানেই আসল বিপদ। কারণ একটা মানুষ তার স্মৃতি হারিয়ে ফেলেছে বলেই কি সত্যটা চিরদিনের জন্য চাপা থাকবে? অবশ্যই না। স্মৃতি ফিরে আসতে পারে, পুরনো কোনো ঘটনা মনে পড়ে যেতে পারে, অথবা এমন কোনো প্রমাণ সামনে আসতে পারে যার মাধ্যমে গোলাম নিজেই বুঝে যেতে পারে, অথবা এমন কোনো প্রমাণ সামনে আসতে পারে যার মাধ্যমে গোলাম নিজেই বুঝে যেতে পারে যে তার পরিচয়ের পেছনে আরো বড় সত্য লুকিয়ে আছে। আর এই জায়গাটাই আমার কাছে এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মনে হয়েছে। এরপর আমরা দেখি ঋতু গোলামের কাছে তার পুরনো স্মৃতির কথা মনে করানোর চেষ্টা করছে। সে তাকে আগের দিনের কথা বলে, তাদের সম্পর্কের কথা বলে, এমনকি নিজের হাতে রক্ত দিয়ে লেখা চিঠিও দেখায়। কিন্তু গোলামের কিছুই মনে পড়ে না। ফাতেমা, শেহজাদ এই নামগুলো পর্যন্ত তার কাছে অপরিচিত। ঋতু তখন মনে মনে যেন আরো নিশ্চিত হয়ে যায় যে গোলাম সবকিছু ভুলে গেছে। আর এখান থেকেই তার মনে একটা নতুন আশা তৈরি হয়। এখন থেকে গোলাম শুধু তারই থাকবে। কিন্তু দর্শক হিসেবে আমরা জানি ব্যাপারটা এত সহজ নয়। কারণ একজন মানুষের পরিচয়কে যতই লুকিয়ে রাখা হোক, সত্যি কোনো না কোনোভাবে সামনে আসবেই। আর নাটকের এই পর্যায়ে আমার মনে হচ্ছে গোলামের স্মৃতি ফিরে আসাটাই হবে গল্পের সবচেয়ে বড় বিস্ফোরণ। এরপর গল্প চলে যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। রিশাদ ফাতেমার কাছ থেকে 50 লক্ষ টাকা দাবি করেছিল। ফাতেমা সেই টাকা দিয়ে রিশাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে এবং বিনিময়ে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের কাছে নিয়ে এসেছে। কিন্তু এখানেও একটি বিপজ্জনক বিষয় আছে। বাড়ির বড়রা বুঝতে পারছেন যে একটা ভুল ঢাকতে গিয়ে তারা একের পর এক নতুন ভুল করে ফেলেছেন। কারণ শেহজাদ যদি কোনোদিন জানতে পারে যে তার অনুপস্থিতিতে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাহলে পরিস্থিতি খুব ভয়াবহ হতে পারে। এই কথাটাই আসলে পুরো গল্পের একটা বড় শিক্ষা। একটা সত্য লুকানোর জন্য যখন একটার পর একটা মিথ্যা তৈরি হয়, তখন শেষ পর্যন্ত সেই মিথ্যাগুলোই মানুষকে সবচেয়ে বড় বিপদের মধ্যে ফেলে দেয়। আর এই মুহূর্তে ফাতেমার অবস্থাও খুব কঠিন।
সে একদিকে শেহজাদকে হারাতে চায় না, অন্যদিকে নিজের বর্তমান পরিস্থিতিও মেনে নিতে পারছেন না। কারণ সে জানে সে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো যদি শেহজাদ জানতে পারে তাহলে তার সামনে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। অন্যদিকে গোলামকে আবার বাড়িতে রেখে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে সে আগের মতোই বাড়ির কাজ করবে, বাইরে যাবে না, রান্না বান্না করবে এবং পরিবারের কাছে সহযোগিতা করবে। এখানে একটা বিষয় কিন্তু খুব কষ্টের। কারণ যে মানুষটি আসলে বড় পরিচয়ের অধিকারী সেই মানুষটি এখন নিজের পরিচয় না জেনে আবার চাকরের জীবনযাপন করছে। আর সে নিজেই জানে না তার জীবনের আসল সত্যটা কি। এর মধ্যেই গোলামের বিরুদ্ধে ম্যাডামের ফোন চুরির অভিযোগ ওঠে। ফোনটি তার পকেটে পাওয়া যায় কিন্তু গোলাম বলে সে ফোন চুরি করেনি। এদিকে অন্যদিকে শুরু হয় শেহজাদ চৌধুরীর নতুন মিশন। শেহজাদ সিদ্ধান্ত নিয়েছে একজন মন্ত্রীর ব্যাংক থেকে টাকা নিয়ে আসবে। শুনতে এটা সাধারণ ব্যাংক ডাকাতির মতো মনে হলেও আসল উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। সে নিজের জন্য কিন্তু টাকা নিতে চাচ্ছে না। তার দাবি সেই মন্ত্রী সাধারণ মানুষের ঋণের টাকা নিয়ে হাজার হাজার মানুষকে বিপদের মধ্যে ফেলেছে। অসংখ্য মানুষ ঋণের চাপে কষ্ট পাচ্ছে, তাই সেই টাকা উদ্ধার করে মানুষের হাতে ফিরিয়ে দেওয়াই তার উদ্দেশ্য। এখানে শেহজাদ চরিত্রটির আরেকটি দিক সামনে আসে, যে যতই কঠিন বা অপরাধ জগতের সঙ্গে জড়িত একজন মানুষ হোক, তার নিজের কাছে একটা ন্যায়বোধ রয়েছে। সে মনে করে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হলে সেই টাকা ফিরিয়ে দেওয়া উচিত। তার লোকেরা অবশ্যই তাকে সতর্ক করে দেয়, কারণ এই অপারেশনের খবর যদি বাইরে চলে যায় তাহলে শেহজাদের সম্মান, পরিচয় এবং পুরো ব্যবসায়িক সাম্রাজ্য ঝুঁকির মধ্যে পড়ে যাবে। কিন্তু শেহজাদ এবার নিজের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নেয়। সবাই মাস্ক পরে যাবে, কেউ যেন জানতে না পারে আসলে কারা এই অপারেশনের পেছনে আছে। পর্বের একেবারে শেষ দিকে যখন ব্যাংকের আশেপাশে সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয় এবং বাইরে থেকে লোকজন এসে পড়ে, তখন বোঝা যায় অপারেশন আর আগের পরিকল্পনা অনুযায়ী নেই। এখন প্রশ্ন হলো, শেহজাদ কি সফলভাবে টাকা নিয়ে বের হতে পারবে, নাকি এই অপারেশনই তার পরিচয় ফাঁস করে দেবে? আর তার থেকেও বড় প্রশ্ন, গোলাম যখন আবার নিজের পুরনো পরিচয় ফিরে এসেছে, তখন কি তার স্মৃতি সত্যিই পুরোপুরি মুছে গেছে, নাকি তার ভেতরে কোথাও শেহজাদ এখনো জীবিত? আমার কাছে 22 নম্বর পর্বের সবচেয়ে বড় রহস্য কিন্তু এই দুটো বিষয়। একদিকে গোলামের পরিচয় ও স্মৃতি, অন্যদিকে শেহজাদের ব্যাংক অপারেশন। কারণ এই দুই গল্প যদি কোনো এক জায়গায় এসে মিলিত হয় তাহলে পরবর্তী পর্বে নাটক একেবারে নতুন পর্যায়ে চলে যেতে পারে। আর এখান থেকেই আমাদের আজকের রিভিউ শেষ করছি না, কারণ আগামী পর্বে কি হতে পারে সেটা নিয়ে বেশ কিছু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোলামের স্মৃতি, ঋতুর পরিকল্পনা, ফাতেমার গোপন সিদ্ধান্ত এবং শেহজাদের ব্যাংক অপারেশন, এই চারটি বিষয় একসঙ্গে কিভাবে গল্পকে এগিয়ে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। তাই আগামী অংশে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব 23 নম্বর পর্বে কোন কোন ঘটনা ঘটতে পারে, গোলাম কি তার আসল পরিচয় ফিরে পেতে পারে, শেহজাদের ব্যাংক অপারেশনের শেষ পরিণতি কি হতে পারে এবং ফাতেমা শেহজাদ গোলামের সম্পর্ক কোন দিকে যেতে পারে সেই সম্পর্কে আগামী পর্বে আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের প্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের নতুন পর্বের গল্প নিয়ে। তবে আজকের পর্বটা একটু অন্যরকম ছিল, কারণ এই পর্বে একদিকে যেমন গোলামির পরিচয় নিয়ে রহস্য আরো গভীর হয়েছে, অন্যদিকে ফাতেমা, রিশাদ আর শেহজাদকে ঘিরে এমন কিছু ঘটনা সামনে এসেছে যেগুলো আগামী পর্বে গল্পকে একেবারে অন্যদিকে নিয়ে যেতে পারে। আর সবকিছুর শেষে যে ব্যাংক অপারেশন শুরু হয়েছে সেটাই হয়তো আগামী পর্বের সবচেয়ে বড় ঝড়ের কারণ হতে যাচ্ছে। তাই আজকের পুরো ঘটনাটা একটু মনোযোগ দিয়ে বিশ্লেষণ করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই গোলাম ঢাকায় এসে তার পরিচিত রিশাদের কাছে হাজির হয়েছে। কিন্তু গোলামের স্বভাবসুলভ কথা আর গ্রামের সরল আচরণে রিশাদ একদিকে বিরক্ত, অন্যদিকে তাকে নিয়ে বেশ হাস্যরস তৈরি হয়ে গোলাম ঢাকায় এসে যেন একেবারেই নতুন জগতে পড়েছে। কোথায় যাবে, কি করবে, কার কাছে থাকবে কিছুই ঠিক মতো বুঝে উঠতে পারছে না।
আর তার এই সরলতার মধ্যেই একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ গোলাম নিজে জানে সে গোলাম, কিন্তু দর্শকরা জানে তার পরিচয়ের পেছনে রয়েছে অন্য বড় রহস্য। এরপর গোলামকে নিয়ে রিশাদ যখন বাড়িতে আসে তখন পরিস্থিতি এক মুহূর্তেই নাটকীয় হয়ে যায়, কারণ বাড়ির মানুষ গোলামকে দেখেই অবাক। যে মানুষটাকে কিছুদিন আগে সবাই শেহজাদ চৌধুরী হিসেবে দেখেছে, সেই মানুষটাই আবার আগের গোলামের বেশে ফিরে এসেছে। ফলে স্বাভাবিকভাবেই সবার মনে একটা প্রশ্ন, আসলে কি ঘটেছে? গোলামকে যখন জিজ্ঞেস করা হয় সে আসলে কে, তখন সে খুব স্বাভাবিকভাবেই বলে সে গোলাম। তার নাম গোলাম কিবরিয়া। সে কোনো শেহজাদকে চেনে না, সে কোনো শেহজাদের যমজ ভাই না, সে কখনো শেহজাদকে দেখেইনি, এবং কি কোনো অন্য পরিচয়ও তার মনে নেই। আর এখানেই রহস্যটা আরো বড় হয়ে যায়, কারণ আগের ঘটনাগুলোতে আমরা দেখেছি শেহজাদ নিজের পরিচয় নিয়েছিল সম্পূর্ণ আলাদা অবস্থায়, কিন্তু এখন তার স্মৃতি যেন আবার উল্টে গেছে। সে আবার নিজেকে গোলাম হিসেবেই ভাবছে, অর্থাৎ তার মাথায় ঘটে যাওয়া পরিবর্তনের কারণে সে আগের পরিচয় ভুলে গেছে বলেই মনে হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ঘটনায় বাড়ির সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখায়নি। কেউ চিন্তিত, কেউ অবাক, আবার কেউ কেউ যেন মনে মনে অনেক খুশি। বিশেষ করে ঋতুর আচরণ এখানে খুব গুরুত্বপূর্ণ। গোলামকে আবার আগের অবস্থায় ফিরে পেয়ে ঋতু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার মনে হচ্ছে আগের সব ঝামেলা শেষ হয়ে গেছে, কারণ শেহজাদ হিসেবে যে মানুষটা তার জীবনকে জটিল করে তুলেছিল, এখন সেই মানুষটাই আবার তার পরিচিত গোলাম হয়ে ফিরে এসেছে। কিন্তু এখানেই আসল বিপদ, কারণ একটা মানুষ তার স্মৃতি হারিয়ে ফেলেছে বলেই কি সত্যটা চিরদিনের জন্য চাপা থাকবে? অবশ্যই না। স্মৃতি ফিরে আসতে পারে, পুরনো কোনো ঘটনা মনে পড়ে যেতে পারে, অথবা এমন কোনো প্রমাণ সামনে আসতে পারে যার মাধ্যমে গোলাম নিজেই বুঝে যেতে পারে, অথবা এমন কোনো প্রমাণ সামনে আসতে পারে যার মাধ্যমে গোলাম নিজেই বুঝে যেতে পারে যে তার পরিচয়ের পেছনে আরো বড় সত্য লুকিয়ে আছে। আর এই জায়গাটাই আমার কাছে এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মনে হয়েছে। এরপর আমরা দেখি ঋতু গোলামের কাছে তার পুরনো স্মৃতির কথা মনে করানোর চেষ্টা করছে। সে তাকে আগের দিনের কথা বলে, তাদের সম্পর্কের কথা বলে, এমনকি নিজের হাতে রক্ত দিয়ে লেখা চিঠিও দেখায়। কিন্তু গোলামের কিছুই মনে পড়ে না। ফাতেমা, শেহজাদ এই নামগুলো পর্যন্ত তার কাছে অপরিচিত। ঋতু তখন মনে মনে যেন আরো নিশ্চিত হয়ে যায় যে গোলাম সবকিছু ভুলে গেছে। আর এখান থেকেই তার মনে একটা নতুন আশা তৈরি হয়। এখন থেকে গোলাম শুধু তারই থাকবে। কিন্তু দর্শক হিসেবে আমরা জানি ব্যাপারটা এত সহজ নয়, কারণ একজন মানুষের পরিচয়কে যতই লুকিয়ে রাখা হোক, সত্যি কোনো না কোনোভাবে সামনে আসবেই। আর নাটকের এই পর্যায়ে আমার মনে হচ্ছে গোলামের স্মৃতি ফিরে আসাটাই হবে গল্পের সবচেয়ে বড় বিস্ফোরণ। এরপর গল্প চলে যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। রিশাদ ফাতেমার কাছ থেকে 50 লক্ষ টাকা দাবি করেছিল। ফাতেমা সেই টাকা দিয়ে রিশাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে এবং বিনিময়ে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের কাছে নিয়ে এসেছে। কিন্তু এখানেও একটি বিপজ্জনক বিষয় আছে। বাড়ির বড়রা বুঝতে পারছেন যে একটা ভুল ঢাকতে গিয়ে তারা একের পর এক নতুন ভুল করে ফেলেছেন। কারণ শেহজাদ যদি কোনোদিন জানতে পারে যে তার অনুপস্থিতিতে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাহলে পরিস্থিতি খুব ভয়াবহ হতে পারে। এই কথাটাই আসলে পুরো গল্পের একটা বড় শিক্ষা। একটা সত্য লুকানোর জন্য যখন একটার পর একটা মিথ্যা তৈরি হয়, তখন শেষ পর্যন্ত সেই মিথ্যাগুলোই মানুষকে সবচেয়ে বড় বিপদের মধ্যে ফেলে দেয়। আর এই মুহূর্তে ফাতেমার অবস্থাও খুব কঠিন। সে একদিকে শেহজাদকে হারাতে চায় না, অন্যদিকে নিজের বর্তমান পরিস্থিতিও মেনে নিতে পারছেন না। কারণ সে জানে সে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো যদি শেহজাদ জানতে পারে, তাহলে তার সামনে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। অন্যদিকে গোলামকে আবার বাড়িতে রেখে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে সে আগের মতোই বাড়ির কাজ করবে, বাইরে যাবে না, রান্না বান্না করবে এবং পরিবারের কাছে সহযোগিতা করবে। এখানে একটা বিষয় কিন্তু খুব কষ্টের, কারণ যে মানুষটি আসলে বড় পরিচয়ের অধিকারী সেই মানুষটি এখন নিজের পরিচয় না জেনে আবার চাকরের জীবনযাপন করছে। আর সে নিজেই জানে না
তার জীবনের আসল সত্যটা কি। এর মধ্যেই গোলামের বিরুদ্ধে ম্যাডামের ফোন চুরির অভিযোগ ওঠে। ফোনটি তার পকেটে পাওয়া যায়, কিন্তু গোলাম বলে সে ফোন চুরি করেনি। এদিকে অন্যদিকে শুরু হয় শেহজাদ চৌধুরীর নতুন মিশন। শেহজাদ সিদ্ধান্ত নিয়েছে একজন মন্ত্রীর ব্যাংক থেকে টাকা নিয়ে আসবে। শুনতে এটা সাধারণ ব্যাংক ডাকাতির মতো মনে হলেও আসল উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। সে নিজের জন্য কিন্তু টাকা নিতে চাচ্ছে না। তার দাবি সেই মন্ত্রী সাধারণ মানুষের ঋণের টাকা নিয়ে হাজার হাজার মানুষকে বিপদের মধ্যে ফেলেছে। অসংখ্য মানুষ ঋণের চাপে কষ্ট পাচ্ছে, তাই সেই টাকা উদ্ধার করে মানুষের হাতে ফিরিয়ে দেওয়াই তার উদ্দেশ্য। এখানে শেহজাদ চরিত্রটির আরেকটি দিক সামনে আসে, যে যতই কঠিন বা অপরাধ জগতের সঙ্গে জড়িত একজন মানুষ হোক, তার নিজের কাছে একটা ন্যায়বোধ রয়েছে। সে মনে করে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হলে সেই টাকা ফিরিয়ে দেওয়া উচিত। তার লোকেরা অবশ্যই তাকে সতর্ক করে দেয়, কারণ এই অপারেশনের খবর যদি বাইরে চলে যায় তাহলে শেহজাদের সম্মান, পরিচয় এবং পুরো ব্যবসায়িক সাম্রাজ্য ঝুঁকির মধ্যে পড়ে যাবে। কিন্তু শেহজাদ এবার নিজের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নেয়। সবাই মাস্ক পরে যাবে, কেউ যেন জানতে না পারে আসলে কারা এই অপারেশনের পেছনে আছে। পর্বের একেবারে শেষ দিকে যখন ব্যাংকের আশেপাশে সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয় এবং বাইরে থেকে লোকজন এসে পড়ে, তখন বোঝা যায় অপারেশন আর আগের পরিকল্পনা অনুযায়ী নেই। এখন প্রশ্ন হলো, শেহজাদ কি সফলভাবে টাকা নিয়ে বের হতে পারবে, নাকি এই অপারেশনই তার পরিচয় ফাঁস করে দেবে? আর তার থেকেও বড় প্রশ্ন, গোলাম যখন আবার নিজের পুরনো পরিচয় ফিরে এসেছে, তখন কি তার স্মৃতি সত্যিই পুরোপুরি মুছে গেছে, নাকি তার ভেতরে কোথাও শেহজাদ এখনো জীবিত? আমার কাছে 22 নম্বর পর্বের সবচেয়ে বড় রহস্য কিন্তু এই দুটো বিষয়। একদিকে গোলামের পরিচয় ও স্মৃতি, অন্যদিকে শেহজাদের ব্যাংক অপারেশন। কারণ এই দুই গল্প যদি কোনো এক জায়গায় এসে মিলিত হয়, তাহলে পরবর্তী পর্বে নাটক একেবারে নতুন পর্যায়ে চলে যেতে পারে। আর এখান থেকেই আমাদের আজকের রিভিউ শেষ করছি না, কারণ আগামী পর্বে কি হতে পারে সেটা নিয়ে বেশ কিছু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোলামের স্মৃতি, ঋতুর পরিকল্পনা, ফাতেমার গোপন সিদ্ধান্ত এবং শেহজাদের ব্যাংক অপারেশন, এই চারটি বিষয় একসঙ্গে কিভাবে গল্পকে এগিয়ে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। তাই আগামী অংশে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব 23 নম্বর পর্বে কোন কোন ঘটনা ঘটতে পারে, গোলাম কি তার আসল পরিচয় ফিরে পেতে পারে, শেহজাদের ব্যাংক অপারেশনের শেষ পরিণতি কি হতে পারে, এবং ফাতেমা শেহজাদ গোলামের সম্পর্ক কোন দিকে যেতে পারে, সেই সম্পর্কে আগামী পর্বে আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।